আগের ভিডিওগুলোতে আমরা সরলরেখা গতির সব থিওরিগুলো আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ে আমরা সরলরেখা গতির কিছু প্রশ্ন আলোচনা করব। উম, এখানে গাণিতিক প্রশ্নও আছে আর সাবজেক্টিভ টাইপ প্রশ্নও আছে। এই প্রশ্নগুলো থেকে আমাদের এই চ্যাপ্টারের ধারণা সম্বন্ধে আরো প্রপার ক্লিয়ার আইডিয়া পাবো। তো এক এক করে আমরা প্রশ্নগুলি আলোচনা করছি। তো প্রথম যে প্রশ্নটা হলো, এখানে বলেছে কোনো কণার ত্বরণ শূন্য নয় কিন্তু বেগ শূন্য, এমন হওয়া কি সম্ভব? তো এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, সম্ভব। কেন সম্ভব সেগুলো আমরা আলোচনা করব। আহ, মনে করি বেগ শূন্য কিন্তু ত্বরণ উপস্থিত। এর মানে কোনো একটা মুহূর্তে বস্তুটা স্থির হয়ে গেছে, কিন্তু ওর উপর একটা বল বল কাজ করছে। যেই বলটার জন্য কণাটি পরের মুহূর্তে বা বস্তুটি পরের মুহূর্তে আবার গতিশীল শুরু হবে। তো ওই মুহূর্তে বস্তুটির বেগ শূন্য হবে কিন্তু ত্বরণ শূন্য হবে না। তো আমরা একটি উদাহরণের সাহায্যে দেখব। যে প্রথম যে উদাহরণটি হলো, যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে লম্বভাবে ছুড়ে দেওয়া হয়, তাহলে বলটা সর্বোচ্চ বিন্দুতে যে স্থির হবে, মানে বেগ শূন্য হবে। কিন্তু বস্তুটির ওপর মাধ্যাকর্ষণ যে ত্বরণ আমাদের পৃথিবী প্রয়োগ করছে, সেটা ক্রমাগত ওর উপর প্রয়োগ থাকবে। তো সেই জন্য ওই পয়েন্টে বস্তুটার বেগ শূন্য হলেও বস্তুটির উপর ত্বরণ আছে, যেটা হলো নেগেটিভ অফ জি। আর একটা উদাহরণ, আহ, যেমন সরল দোলক গতি দোলকে, দোলকের যখন দুলতে থাকে, যে সর্বোচ্চ বিন্দুতে দোলকটি যখন পৌঁছায়, সেক্ষেত্রে দোলকটির কোনো বেগ থাকে না। সেক্ষেত্রে দোলকটির বেগ শূন্য হয়। কিন্তু দোলকের জাড্য ধর্মের জন্য ওর উপর একটি বল প্রয়োগ করে। এই বলের জন্য বস্তুটির উপর একটি ত্বরণ ক্রমাগত থাকে। তো এক্ষেত্রেও দোলকের সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য, কিন্তু ত্বরণ থাকবে। তো এই উদাহরণগুলি এবং সাহায্যে আমরা বুঝলাম যে কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ শূন্য হয় না। নেক্সট প্রশ্ন হলো, টি ইকাল টু জিরো সময়ে একটি কণা মূল বিন্দু থেকে সমবেগে নিয়ে যাত্রা শুরু করে। টি ইকাল টু টি1 সময়ে কণাটির বেগ হঠাৎ পরিবর্তিত হয়ে মাইনাস ভি হলো। তো টি ইকাল টু 2t1 সময় পর্যন্ত কণাটির দূরত্ব সময়ে এসটি লেখচিত্রটি অঙ্কন করো। তো প্রথমে আমি দূরত্ব সময়ে অক্ষগুলি আঁকলাম। তো এটি হলো দূরত্ব সময় লেখচিত্র। তো প্রশ্নতে আমার ডাটা দেওয়া আছে কি না, এক্স ইকাল টু জিরো মানে প্রাথমিক দূরত্ব শূন্য, মানে মূল বিন্দু থেকে বস্তুটি যাত্রা শুরু করছে। মূল বিন্দু মানে এখান থেকে বস্তুটি যাত্রা শুরু করছে। আহ, এই ক্ষেত্রে সময়, এক্ষেত্রে সময়ও শূন্য। হুম, এক্ষেত্রে সময়ও শূন্য। তো এক্স ইকাল টু জিরো এবং টি ইকাল টু এক্স ইকাল টু জিরো এবং টি ইকাল টু জিরো।
তো টি ইকাল টু T1। তো এক্স ইকাল টু 0 এবং টি ইকাল টু 0 সময় এখান থেকে বস্তুটি কণাটি যাত্রা শুরু করবে। তো টি ইকাল টু T1 সময়ে আহ, কণাটি দূরত্ব যাবে x1। তো x1 ইকাল টু কি হবে, যেহেতু বস্তুটি সমবেগে চলছে এবং গতিবেগ v, তো দূরত্ব হবে v T1। তো তাহলে আমরা প্রথমে সময়কে আমি T1 নিলাম, T1, এবং v T1 দূরত্ব নিলাম। তারপর ওখান থেকে আমি আহ, দুটো লাইন ড্র করেছি। তো এটাই হলো T1 পজিশনে, T1 সময় পর বস্তুটি এই পজিশনে আসবে। তো যেহেতু বস্তুটি সমবেগে চলছে, সেই জন্য আহ, বস্তুটির লেখচিত্র হবে স্ট্রেট লাইন। তো আমি জিরো মূলবিন্দু এবং এই পয়েন্টটি স্ট্রেট লাইন দিয়ে যোগ করলাম। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটির বেগ পরিবর্তন হয়ে -v হলো এবং টাইম 2T1। তো সেক্ষেত্রে বস্তুটি দূরত্ব যাবে x2 ইকাল টু v T1 -v T1, যেহেতু নেগেটিভ বেগ। তো সেই জন্য বস্তুটির দূরত্ব হবে 0। তো বস্তুটা যে T T1 এর জন্য আমি পয়েন্ট নিলাম, এই জন্য 2T1, যেহেতু বস্তুটা শূন্য, সেই জন্য 0 অক্ষের উপরই এইখানেই বস্তুটা আসবে। তো এক্ষেত্রেও সমবেগে চলছে, সেই জন্য এরও লেখচিত্রটি হবে স্ট্রেট লাইন হবে। তো এই স্ট্রেট লাইন আসলো। তো এইভাবে আমরা আহ, কোনো লেখচিত্র আঁকতে পারবো। নেক্সট প্রশ্নটা হলো, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে কিছুক্ষণ আলফা সমত্বরণে চলে এবং তারপর বিটা সমবন্ধনে চলে, আবার স্থির হলো। মোট সময়টি লাগে, এই যে কণাটির গতিবস্তু মানে যাত্রা শুরু করে আবার স্থির হলো, তো এটা টি সময় লাগলো। তো এক্ষেত্রে গাড়িটির সর্বোচ্চ গতিবেগ বের করতে হবে এবং মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো প্রাথমিক মনে করি, তো বস্তুটির প্রাথমিক বেগ স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, সেজন্য বস্তুটির প্রাথমিক বেগ v0 ইকাল টু 0 হবে। এবং আলফা সমবন্ধনে মনে করছি, আলফা সমবন্ধন ধরে বস্তুটি চলেছে T1 সময় ধরে, এবং বিটা সমবন্ধনে সময় লেগেছে T2। তো টোটাল সময় টি, টোটাল সময় দেওয়া আছে টি, তো টি ইকাল টু হবে T1 + T2। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নিয়েছি। মনে করি বস্তুটির সর্বোচ্চ গতিবেগ vmax, তাহলে সর্বোচ্চ গতিবেগ হবে vmax ইকাল টু হবে 0 + আলফা T1, কারণ এখানে প্রাথমিক বেগ 0। তো এখান থেকে আমরা T1 কে বের করে লিখতে পারি, T1 ইকাল টু হবে vmax/আলফা। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। এবার বস্তুটি বিটা সমবন্ধনে গেছে। তো বিটা সমবন্ধনে যে চূড়ান্ত বেগ হবে সেটা 0, কারণ আবার স্থির অবস্থায় আসছে। তো আমরা লিখতে পারি যে 0 = vmax - β2, কারণ প্রাথমিক বেগ হচ্ছে সর্বোচ্চ গতিবেগ। তো এখান থেকে আমরা T2 রিজলভ করে লিখতে পারি T2 = vmax/β। তো একে আমি 3 নম্বর সমীকরণ দিয়েছি। এরপর 1 নম্বর সমীকরণে T1 T2 মান বসিয়ে পাই T1 = vmax/আলফা প্লাস vmax/β। তো এখান থেকে সলভ করে আমরা vmax ইকাল টু লিখতে পারি আলফা বিটা টি
ডিভাইড বাই আলফা প্লাস বিটা। তো সর্বোচ্চ গতিবেগে আমরা এখান থেকে নির্ণয় করলাম। এরপরে আমরা নির্ণয় করব মোট অতিক্রান্ত দূরত্ব। তো মনে করি t1 সময়ে বস্তুটি s1 দূরত্ব যাবে। তো আমরা s1 এর সমীকরণ লিখতে পারি s1 ইকাল টু 0 প্লাস 1/2 আলফা t1 স্কোয়ার। কারণ বস্তুটির প্রাথমিক বেগ 0। আবার আমরা জানি ভিমেক্স ইকাল টু আলফা বিটা টি ইন্টু আলফা বিটা টি, আলফা প্লাস বিটা। তো এখান থেকে টি ওয়ান, আবার টি ওয়ান ইকাল টু আমরা কি জানি ভিমেক্স ডিভাইড বাই আলফা। তো এখানে ভিমেক্স এর মান বসিয়ে আমরা টি ওয়ান বের করতে পারি যে বিটা টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা। এই টি ওয়ান এই সমীকরণে যদি আমরা বসিয়ে পাই, তাহলে আসবে s1 ইকাল টু হাফ আলফা বিটা টি ডিভাইড বাই আলফা বিটা টি হোল স্কোয়ার। এবার টি টু সময়ে মনে করি বস্তুটা s2 দূরত্ব যাবে। তো সেক্ষেত্রে সমীকরণটা হবে s2 ইকাল টু ভিমেক্স টি2 মাইনাস হাফ আলফা টি2 স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা টি2 যদি বের করি, টি2 ইকাল টু হবে আলফা টি ডিভাইড আলফা প্লাস বিটা। তো টি2-র মান এখানে বসিয়ে, টি2 এবং ভিমেক্স এর মান বসিয়ে আমরা s2 পাবো। s2 সলভ করে আমরা পাবো যে হাফ বিটা আলফা টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো মোট অতিক্রান্ত দূরত্ব হবে s1 প্লাস s2। তো এখানে s1 প্লাস s2 আমরা যোগ করে পাবো হাফ আলফা বিটা টি স্কোয়ার ডিভাইড বাই আলফা প্লাস বিটা। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। তো এখানে বলেছে মাটি থেকে উচ্চতায় ভাসমান একটি বেলুন আছে। একটি পাথরকে নিচে ফেলা হলো, যেটি সময় মাটি স্পর্শ করে। মানে নিচে ফেলা তো সেক্ষেত্রে পাথরটির বেগ 0। ওই একই বেলুন থেকে একটি পাথরকে ঊর্ধ্বে এবং একটি পাথরকে নিচে প্রক্ষেপ করা হলো। তো দুটি ক্ষেত্রেই প্রক্ষেপের ইউ, মানে উপরের দিকে যে পাথরটি ছোড়া হয়েছে তারও বেগ ইউ, এবং নিচের দিকে যে পাথরটি ছোড়া হলো তারও বেগ ইউ। যদি পাথর দুটির মাটিতে পৌঁছাতে, দুটি পাথরে পৌঁছাতে টি1 এবং টি2 সময় লাগে, তাহলে দেখাও যে টি ইকাল টু টি1 রুট ওভার টি1 টি2। তো প্রথমে আমরা বস্তুর এই পাথরের গতিটি আহ, চিত্রের সহকারে দেখব। তো আহ, মনে করি এইখানে একটি বেলুন আছে, একটি ভাসমান বেলুন, যেটা এখানে হচ্ছে মাটি। তো এখান থেকে, এই বেলুনটার থেকে এখান থেকে এইটা দূরত্ব দেওয়া আছে তো এখান থেকে যদি ঢিল ছোড়া হয়, তো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে একটা ঢিল ছোড়াচ্ছে, মানে সেক্ষেত্রে বস্তুটার বেগ, প্রাথমিক বেগ v0 ইকুয়াল টু 0। হ্যালো।
হ্যালো। হ্যালো। সরি ফর সাম ডিস্টার্বিং ডিভাইসের প্রবলেমের জন্য কিছু। তো শুরু করছি আবার। তো এক্ষেত্রে আহ, তো প্রাথমিক ক্ষেত্রে যখন বস্তুটি বেলুন থেকে ছোড়া হচ্ছে, তো সেক্ষেত্রে বস্তুটার প্রাথমিক বেগ v0 = 0। তো আমরা এখানে লিখতে পারি, উম, আমরা জানি যে ইকুয়েশন s = x - xg0 = v0t প্লাস হাফ জি টি স্কোয়ার। কারণ এখান থেকে বস্তুটা এখন ফেলা হয়েছে, সেক্ষেত্রে টাইম লেগেছে টি, এবং বস্তুটা পাথরটার উপর যে ত্বরণ ক্রিয়া হবে সেটা মাধ্যাকর্ষণ ত্বরণ, সেটা হলো জি। তো x - x0 = h, কারণ বেলুন থেকে মাটির দূরত্ব h। আর এখানে v0 = 0, তো 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তো সিম্পলিফাই করে আমরা লিখতে পারি h = ½ জি টি স্কোয়ার। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তো h = ½ জি টি স্কোয়ার। তো দ্বিতীয়বারে যে বলা হয়েছে সেগুলো আমরা দেখব। তো এরপর কি বলা হয়েছে, এখান থেকে দুটো পাথর ছোড়া হচ্ছে, একটা উপর দিকে ছোড়া হচ্ছে যেটারও বেগ ইউ, আর একটা নিচের দিকে ছোড়া হচ্ছে যেটারও বেগ ইউ। তো এই পাথরটা যে বেগটা উপর দিকে ছোড়া হচ্ছে সেটা কি?
তো উপরের দিকে বস্তুটা, তো যে বস্তুটা পাথরটা উপরের দিকে ছোড়া হবে তার গতিপথটা হবে, তো প্রথমে পাথরটা এইভাবে উপরের দিকে যাবে, উপরে গিয়ে নেমে এইভাবে আসবে। আর দ্বিতীয় যে বস্তুটা হবে, সেই বস্তুটা সোজা এইভাবে নিচের দিকে পড়বে। তো এই বস্তুটার ক্ষেত্রে যে টাইম লেগেছে আহ, সেটা হচ্ছে T1 টাইম, আর এটা হচ্ছে টাইম লেগেছে T2। যখন এই বস্তুটা ইউ বেগে ছোড়া হবে, তো এই সর্বোচ্চ বিন্দুতে যে বস্তুটার বেগ কি হবে, v=0 হবে। আবার যখন বস্তুটা এই পয়েন্টে আসবে, তখন বস্তুটার বেগ v=u হবে, মানে যে বেগে ছোড়া ছিল ঠিক একই বেগে ছোড়া হবে, তারপর একইভাবে পড়তে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ বেগে ছোড়া পাথরটা টাইম লেগেছে T2, আর এই বস্তুটা পুরো এখান থেকে ছুঁড়ে ঘুরে আসতে টোটাল টাইম লাগছে T1। তাহলে এই পর্যন্ত আসতে বস্তুটার টাইম লাগবে টি ইকাল টু, বস্তুটার টাইম লাগবে T=T1 - T2। ওটা হচ্ছে এই রিজিয়নটার আসতে এই টাইমটা লাগলো। তাহলে এই বিন্দু থেকে বস্তুটা সর্বোচ্চ পয়েন্ট পৌঁছাতে টাইম লাগবে কি, এর হাফ, যেটা হবে T/2, সমান ইকাল টু হবে T1 - T2 / 2। তাহলে এখান থেকে আমরা ইউটা আমরা বের করব সর্বোচ্চ বেগকে ইউজ করে। তো আমরা লিখতে পারি যে সর্বোচ্চ পৌঁছাতে আহ, সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে বেগ কি হবে, 0। 0 = U - G, এই টাইমটা জি হাফ T1 - T2। কারণ জি হচ্ছে পজিটিভ ত্বরণ হচ্ছে এইদিকে হচ্ছে, আর নেগেটিভ ত্বরণ এইদিকে ধরা হচ্ছে নেগেটিভ ত্বরণ। তো এখান থেকে আমরা লিখতে পারি U = ½ G T1 - T2। তো এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় পাথরটা মাটিতে পৌঁছাচ্ছে। তো সেক্ষেত্রে সরণ কি হবে, সেক্ষেত্রে ওই একই দূরত্ব যাচ্ছে। তো আমরা তার ইকুয়েশনটা লিখতে পারি, আহ, দ্বিতীয় পাথরটা হচ্ছে গ্রিন আছে, গ্রিন লিখতে পারি x - x0 = T2 টাইম লেগেছে U T2 প্লাস হাফ G T2²। তো x - x0 = h। তো h = আর ইউ এর মান এখানে বসিয়ে পাই, তাহলে ইউ মান যদি বসিয়ে তাহলে এখানে হবে ½ G
T1 মাইনাস T2 ইন্টু T2 প্লাস হাফ জি T2 স্কোয়ার। তো এখান থেকে সিম্পলিফাই করলে আবার এইচ ইকাল টু হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা পাবো হাফ জি T1 T2 মাইনাস হাফ জি T2 স্কোয়ার প্লাস হাফ জি T2 স্কোয়ার। এটা কেটে যাবে। তো এখান থেকে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, তো আমরা এখান থেকে পাবো টি স্কোয়ার ইকুয়াল টু T1 T2। তো লিখতে হবে টি ইকুয়াল টু T1 ইন্টু। এরপর আমরা নেক্সট প্রশ্নতে যাব। নেক্সট প্রশ্নটা হলো, একটি গতিশীল মোটর চালিত নৌকার ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর নৌকাটি যে ত্বরণ সহ চলতে থাকে তার সমীকরণ হলো এ ইকাল টু মাইনাস কে ভি কিউ। সমীকরণটি মেনে চলে যেখানে কে ইকাল টু ধ্রুবক। দেখাও যে ইঞ্জিন বন্ধ করার টি সময় পর নৌকাটির বেগ ভি ইকাল টু V0 ডিভাইড বাই রুট ওভার হাফ টু কে V0 স্কোয়ার। এখানে V0টা হলো ইঞ্জিনটি বন্ধ করার মুহূর্তে নৌকার বেগ। তো একে আমরা সলভ করব। তাহলে আমাদের কি কি প্রশ্নটিতে আমাদের ডাটা দেওয়া আছে, এ ইকাল টু মাইনাস কে ভি কিউ, আর প্রাথমিক বেগ V0 ইকাল টু 0, আর প্রাথমিক টাইম টি ইকাল টু 0, প্রাথমিক টাইম, আর শেষ টাইম টি ইকাল টু টি। তো আমরা কি জানি যে ত্বরণ ডিভি বাই ডিটি ইকাল টু এ, তো ইকাল টু মাইনাস ভি কিউ। তো এখান থেকে আমরা রিজলভ করে লিখতে পারি যে ডিটি ইকুয়াল টু টিভি ডিভাইড বাই মাইনাস কে ভি কিউ। তো দুদিকে যদি আমরা সমাকলন করি তো আমরা পাবো ইন্টিগ্রেশন টিটি, তো প্রাথমিক সরণ শূন্য, তারপর টি টাইম, তো ডিটি ইকুয়াল টু মাইনাস 1/k। তো প্রাথমিক ক্ষেত্রে বেগ হচ্ছে V0, কারণ ইঞ্জিন বন্ধ করার মুহূর্তে বেগ ছিল V0, আর এটা আমরা হচ্ছে ভি, টি টাইম পরে বেগ হবে ভি। তো ডিভি বাই ভি কিউ। তো যেগুলি এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তো আমরা পাবো টি ইকাল টু 1/2k ডিভাইড বাই 1/v স্কোয়ার মাইনাস 1/V0 স্কোয়ার। তো একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো এখান থেকে 2kt প্লাস 1/V0 স্কোয়ার ইকুয়াল টু হবে 1/v স্কোয়ার। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু V0 স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 2kt V0 স্কোয়ার।
তো ভি ইকাল টু আসবে V0 ভাগ 1 + 2 KT V0 স্কোয়ার। তো এই চ্যাপ্টার আমরা আজকে এখানে শেষ করলাম। তো পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় সম্বন্ধে আলোচনা করব।